ওং গং গণপতয়ে নমঃ ওং ক্রান্তিং কংস ভৌমায় নমঃ ওং হনুমন্তে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব মিথুন রাশির বন্ধুদের জন্য আজকের দিনটায় কেমন যেতে পারে। 30 ডিসেম্বর 2025 মঙ্গলবার, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র দিয়ে এগোচ্ছে আজকের দিনে চন্দ্র। সেক্ষেত্রে 11th হাউস ভালো হাউস, সেখান দিয়ে এগোচ্ছে মানে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। শুক্রদেব এখানে 86% কাজ করবে বলছে আজকের দিনে। আজকের দিনে রবিদেব কাজ করবে 100%, আজকের দিনে চন্দ্রদেব 50%, মঙ্গলদেব 80%, বুধদেব আজকের দিনে 0% কাজ করবে, বৃহস্পতিদেব 1% এবং শনিদেব 1% কাজ করবে আজকের দিনটা। তাহলে শনি, বৃহস্পতি এবং বুধের দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে দিয়ে যদি যান, আপনার ওখানে ভালো থাকলেও আজকের দিনে যেহেতু এখানে নেগেটিভ আছে, অর্থাৎ আপনার কী হবে, ভালো ফলগুলো পাওয়ার ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে, ভালো ফল পাবেন না। আর যদি ভালো গ্রহগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের এনার্জি আছে, আপনি ভালো ফলগুলো পাবেন। এইভাবে দেখবেন, তাহলে আপনার মনে খেদ থাকবে না, অ্যাস্ট্রোলজার বন্ধুকে গালাগাল দিতে হবে না, আর অ্যাস্ট্রোলজি ভুল সেটা প্রমাণ করার জন্য আজে বাজে কথা বলতে হবে না, লিখতেও হবে না আপনার। ব্যাপারটা বোঝা গেছে কেন আমি বারবার ধরে এইগুলো বলি। আজকের দিনটা একদম পারফেক্ট পয়েন্টে এসে পৌঁছে গেছেন আপনারা। নিজেরা বিচার করুন, এটা আপনাদের কি হলো। ভালো একটা জায়গা আজকের দিনে পাচ্ছেন আপনারা বোঝার ক্ষেত্রে। আজকের দিনে আপনি অষ্টকবর্গে পেয়েছেন কত ডট, আজকের দিনে মিথুন রাশির বন্ধুরা 28 ডট নিয়ে গেছেন। মোটামুটি ঠিকঠাক আছে, মোটামুটি ঠিকঠাক বলবো। আর রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 6.06 আছে, তাহলে মোটামুটি ঠিকঠাক রইল। এবারে আপনি ভালো ফল পাবেন কি পাবেন না সেটা আপনার ডিপেন্ড করছে আপনার দশাচক্র। এখন ঘটনা হচ্ছে আজকের দিনটা 11th হাউস দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাওয়া, লাভ তৈরি হওয়া, বন্ধুর মাধ্যমে সহযোগিতা প্রাপ্তির সুযোগ পাওয়া, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সাফল্য পাওয়া, আপনার ইচ্ছা পূরণের একটা যোগ এটা থেকে পাওয়ার সম্ভাবনা থাকছে কিছুটা। কিন্তু যদি ভালো এবং খারাপ গ্রহ দুটো গ্রহ, ধরুন দশা অন্তর্দশা প্রথম দশা শুক্রদশা প্রাণদশা, পাঁচটা গ্রহের মধ্যে 3টে গ্রহ ভালো আছে, 2টো গ্রহ খারাপ আছে, তাহলে 2টো গ্রহের ফল আলাদা হয়ে যাবে। এবং শুক্র হচ্ছে এখানে মেন ডিলিংস করবে আজকের দিনটা। যাই হোক, আজকের দিনে রবি, শুক্র, মঙ্গল এবং বুধের যে কম্বিনেশন তৈরি হচ্ছে, সেক্ষেত্রে সম্পর্ক, চুক্তি এবং জনসংযোগের ক্ষেত্রে চাপ সৃষ্টি হতে যাচ্ছে আজকের দিনে। আর দশম ভাবটা কর্মক্ষেত্রে ভবিষ্যতের স্থায়ী বর্পণের জন্য আজকের দিনে চেষ্টা করতে হবে, কেন শনিদেব খুব একটা কাজ করতে পারছে না, সেটা আপনাদের বলেই দিলাম। রাহু আজকের দিনকে ভাগ্যের হঠাৎ মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকের দিনে বৃহস্পতিদেব 1% কাজ করবে। কি কাজ করবে আজকের দিনে? আত্মবিশ্বাস আপনার বাড়াবার চেষ্টা করবে বটে, কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগবেন আপনি। মঙ্গল দোষ, বজ্রা চর্বিতে যোগ তৈরি আছে, তাড়াহুড়ো করে কোনো কিছু কাজ করবে, ভুল হয়ে যেতে পারে, চিটিংবাজের পাল্লায় পড়ে যেতে পারেন, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে এবং বিশ্বাসযোগ্য যাদেরকে এতদিন বিশ্বাস করেছিলেন তারা আপনাকে ডিপ্রাইভ করতে পারে, এরকম ব্যাপার স্যাপার ঘটতে পারে। আজকের দিনে স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না, বৃহস্পতিও আজকের দিনে খুব একটা কার্যকরী ভূমিকা পালন করছে না। তো আপনাদের যাদের লিভারের প্রবলেম আছে, হজমের প্রবলেম আছে, তারা একটু সতর্ক থাকুন। রক্তচাপজনিত কারণে প্রবলেম হতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে, স্নায়ুর টানের একটা ব্যাপার আছে, মাথা ভার, মানসিক অস্থিরতা এগুলো হতে পারে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে বুধ তো 0 হয়ে গেছে, ভুলভাল হয়ে যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে ধৈর্য ধরে চলতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে বিদেশে যদি পড়াশোনা করছেন, টেকনিশিয়ানের পড়াশোনা করছেন, টেকনোলজি সংক্রান্ত পড়াশোনা করছেন, কিছুটা ভালোর দিকে যাবে। অনলাইন কোর্স করছেন, সেক্ষেত্রে কিছুটা ভালো হবে। ভর্তির সিদ্ধান্ত আজকের দিনে নিতে যাবেন না। অর্থ লাভের সম্ভাবনা থাকছে, কিন্তু সাবধানে পদক্ষেপ গ্রহণ করবেন ভাই। আজকের দিনটা একদিকে যেমন ভালো, একদিকে খারাপ আছে। আমি আপনাদের যে ইয়েটা দিয়েছি, পঞ্চাঙ্গটা দিয়েছি, পঞ্চাঙ্গেতে দেখবেন ভোরবেলার দিকে সময়টা ভীষণ ভালো, লাকিয়েস্ট টাইম আছে, একটু দেখে নেবেন, ভালো হবে। আর আয়ের সুযোগ থাকছে, কিন্তু খরচও বাড়বে আপনাদের ক্ষেত্রে। লাভ হলেও পুরোটা হাতে থাকবে না, ধার দেওয়া নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা সিনিয়র এবং ক্লায়েন্টদের চাপ থাকছে, আজকের দিনে কাজের দায়িত্ব অনেকটা বাড়বে আপনাদের ক্ষেত্রে। একটু চুপচাপ কাজকর্ম করতে হবে ভবিষ্যতে পুরস্কার প্রাপ্তির জন্য। আজকের দিনে পেশাগত ক্ষেত্রে ধীরে ধীরে উন্নতির যোগ থাকবে। শনি পুষ্কাংশের মধ্যে থাকলেও এনার্জি নেই। দীর্ঘস্থায়ী সাফল্যের জন্য কিছুটা আপনার স্লো মোশনে যাবেন।
এবং কাজের স্বীকৃতি কম হবে, এটা ভেবে নিয়ে এগোবেন, কিন্তু পরিশ্রম আপনাকে সঠিকভাবে করতে হবে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে কাস্টমারদের সঙ্গে কোনো ইস্যু করতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে, কেন মঙ্গল কম্বাস্ট অবস্থা আছে, তাড়াহুড়ো করে কোনো কিছু করতে গেলেই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে উত্তেজনাপূর্ণ থাকছে, আর কথা কাটাকাটি হয়ে যেতে পারে, অহংবোধের কারণে সমস্যা হতে পারে। আবেগের উপরে যাবেন না, যুক্তি দিয়ে আজকের দিনে এগোবার চেষ্টা করুন এবং নিজেদের মধ্যে মিলমিশ বজায় রাখার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে সংযমের দরকার আছে আজকের দিনে ভাই, দায়িত্ববোধ বাড়বে, ছোট কথায় বড় ঝামেলা হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণের জায়গাটায় আজকের দিনে একটু সমস্যা আছে আজকের দিনে, আর সন্তানের জায়গাটা চাপ আছে আজকের দিনে, তা স্বাস্থ্য লেখাপড়ার দিকটা একটু দেখুন। বুধাদিত্য যোগ আছে যেহেতু, বুদ্ধি দিয়ে কাজ করবার প্রবণতা আপনার মধ্যে থাকবে, কিন্তু শেষমেশ প্রয়োগে ভুল হতে পারে। আনফা যোগের কারণে মানসিক দৃঢ়তা আসবে আজকের দিনে। আর আপনার হচ্ছে পারিজাত আছে, পারিজাত যোগের জন্য দেরিতে হলেও কিছুটা সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে কাজের ক্ষেত্রে। বঞ্চনা চর্বিতে আছে, বিশ্বাস যাকে করবেন ঠকে যেতে পারেন, তাই সে খেয়াল রেখে চলতে হবে ভাই আজকের দিনে। আজকের দিনে হালকা সবুজ সাদা রং ব্যবহার করুন। 5 আর 11 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকালবেলা 9:30 থেকে 10:45 এবং সন্ধ্যার সময় 7:10 থেকে 7:50 ব্যবহার করুন, ভালো হবে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মনের মধ্যে চঞ্চলতা থাকবে, নতুন আইডিয়া আসবে, কিন্তু স্থায়িত্ব কম হবে, কার্যকরী ভূমিকা পালন করবে না। আদ্রা নক্ষত্রের বন্ধু আবেগ প্রবল হতে যাচ্ছে, রাগ এবং কথার নিয়ন্ত্রণের দরকার আছে ভীষণভাবে, আলতু ফালতু কথা বলবেন না সবার কাছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আশা ফিরে আসবে, কিন্তু বন্ধুত্ব এবং যোগাযোগের মাধ্যমে লাভ হওয়ার যে জায়গাটা আছে সেটাকে যদি চোখ কান খুলে রেখে চলেন তবেই কিন্তু প্রফিটগুলো গেইন করতে পারবেন, এটা মাথায় রেখে চলবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।